আর ওয়েদারটাও এত সুন্দর, ঘরে থাকতে ইচ্ছা করছে না, বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2:30, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না যে দুপুর 2:30 বাজে, মনে হচ্ছে 3টে 4টে প্রায় বাজে, কিন্তু একটু রোদ্দুর আছে, সেজন্য বেশি দূরে গেলাম না। আর ভীষণ হাওয়া চলছে, খুবই হাওয়া চলছে, আর খুব ভালো লাগছে, সেজন্য ঘুরে 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 একটুখানি চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, নিজেও একটু এনজয় করছি। এই দেখুন ধান গাছগুলো কিরকম হাওয়ায় শুয়ে পড়ছে। এখনো জমির অর্ধেক আমরা যাইনি, শুধু ঘরের সামনেটুকুনি বেরিয়েছি। তো আমরা বেরোবো আর একটু খানিকক্ষণ পরেই আমরা হাটে যাব। আজকে যেহেতু সোমবার, তো আজকে হাটবার, তো হাটে যাব আজকে হাটটা পাবো। আর এই দেখো গরুকে দেখো, বাবারই 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 ভয় করছে আমার। দেখুন তেরে তেরে আসছে, বাধা রয়েছে যেহেতু, তবুও ভয় লাগছে। বাবা অনেকটা দূরে চলে আসছে, গুতা দিলে আমাকেই তাহলে পড়ে যেতে হবে পুরো ক্ষেতের মধ্যে পুরো। ছেলেগুলো এতক্ষণ নিজেদের মতন নিজেরা এনজয় করছিল, সারা জায়গা ঘুরে টুরে ওদের মতন ওরা ঘুরে এসছে একা একাই। এখানে আসলে বলতে হবে না চল চল, তোরা নিজেদের মতন নিজেরাই ঘুরে বেরিয়েছে। এরপরে আমরাও খানিকক্ষণ পরে বেরোবো, কারণ একটু ওরা কিছু খাচ্ছে, আর আমরা যেহেতু রাস্তায় কিছু খেয়েছি সেজন্য আমাদের আর খিদে পাচ্ছে না। খেতে বলছিল কাকিমা, তো খেতে ইচ্ছা করছে না। এখন যাই, আর ওই যে বিশ্বজিৎ, ওই যে ওই যে চলুন বাড়ির দিকে যাই। রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা খুব লাগছে এখন গায়ে। তো হাওয়াটা যেহেতু আছে, রোদ্দুরটা সেজন্য মালুম লাগছে না। চলুন, এখন বাজে 4টে, আর আমরা এখন যাচ্ছি একটু হাটের দিকে। তো বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, তো বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। এখন হাটের দিকে আমরা যাচ্ছি, হাটে এখন ঘুরবো ঠুরবো, তারপরে কখন বাড়িতে ঢুকবো এখন জানি না। কিন্তু এত ফাইন লাগছে জায়গাটা, মনে হচ্ছে নাকি আমি নেমে যাই, আমি ওই সব জায়গা দিয়ে হাঁটি। ধান ক্ষেত, পরিবেশটা এত সুন্দর লাগছে, আর ওয়েদারটাও খুব ফাইন। আমরা খুব টেনশন করছিলাম ওয়েদারের জন্য, যে আমরা এমন সময় যাচ্ছি, এত রোদ্দুর, এত গরম হবে। এই দেখুন লাউ গাছ হয়ে রয়েছে জায়গায় জায়গায়, মানে কি একা একাই এমনি এমনি হয়ে রয়েছে। আর আমাদের ওখানে হলে সব মুড়িয়ে খেয়ে নেবে কতক্ষণে। আর এখানে যেখানে ফুল গাছ, লাউ গাছ এমনি হয়ে রয়েছে জায়গায় জায়গায়। সবাই এখন আমরা যাচ্ছি দল বেঁধে হাটের দিকে। চলুন আপনাদের সঙ্গে হাটটা শেয়ার করব। হাটে আর সায়ন তো বলেই দিয়েছে, আর আমাদের এই হাটে ফুচকাগুলো না এত সুন্দর খেতে, ছোট ছোট সাইজ কিন্তু হেভি স্বাদ। ঠিক করেই রেখেছে যে ফুচকা খাবে। দেখুন না পরিবেশটা একটু খুব ভালো লাগছে, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ। চলো, বহুদিন পর বাড়িতে আসলাম, পরিবেশ দেখে খুব ভালোই লাগছে বন্ধু। নিজের বাড়ি মানে স্বর্গ। হ্যাঁ, নিজের বাড়ির টানই একটা আলাদা। আর বাংলাদেশ যেতে হবে না, যা বাড়ি দেখলাম। বহুদিন পর আসলাম। বাংলাদেশ মনে হচ্ছে না? বাংলাদেশের দিকে। হ্যালো বন্ধুরা, পরিবেশটা একটু দেখো কি ফাইন লাগছে। আর এটা যেদিনকে আমরা পৌঁছেছি সেদিনকেরই ভিডিও, তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করতে পারিনি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই কারণে আমি শেয়ার করতে পারিনি। আর ওই দেখো ওরা আগে আগে পৌঁছাচ্ছে, আমরাও পিছনে যাচ্ছি। কোকিল ওগুলো না, ওইখানে গেলে ভালো হতো, কি ভালো লাগছে। সব বসে রয়েছে এখানে, ওই যে জায়গাটা বসে রয়েছে সব, আবার যখন ঝাঁক ধরে উঠবে তখন। উফ, একটু দেখুন ওয়েদারটা কি ফাইন লাগছে, দুর্দান্ত লাগছে। যেমন হাওয়া চালাচ্ছে, সব আমাদের শ্বশুরবাড়ির সম্পত্তি, সব জমি জায়গাগুলো সব আমাদের। চলে এসেছি হাটে, এই হলো হাট। এই দেখুন এখান থেকে শুরু,
হাট শুরু। এই দেখুন কি বড় বড় তরমুজ, এই ফল, এই দেখুন এই এগুলো কি পুঁই বিটুলি না? দেখো পুঁই বিটুলি, দেখো লতি, দেখো লুচি, লতি আর পুঁই বিটুলি। কি বলিস পুঁই বিটুলি কই? এই দেখো বৃষ্টি পড়ছে আবার 2-1 ফোঁটা, সেই জন্য সব ঢাকাঢুকি চলছে। মশলাপাতির দোকানে যে হলুদ সব টাটকা, ঘুরে আসলাম। হ্যাঁ হলুদ কুকুরুক করছে। এই হলো গিয়ে মাছ বাজার। চলুন বাবারে, সব দেখানো মানে দেখতেও ভয় লাগে। মাছ বাজারে ঢুকে পড়লাম এবার আমরা। পুরোটা হলো মাছ বাজারে। আর মাছ ছাল কেলানো। চলো হ্যাঁ জ্যান্ত জ্যান্ত ট্যাংরা। চলুন চলুন, এই দেখুন, এই দেখুন লাফাচ্ছে। এই হলো জ্যান্ত মাছ, রুই মাছ। চলো গাড়ির সামনে আমরা চলে এসেছি, আর ফুচকাওয়ালা বলছে বাজার করতে গেছে। এই যে ফুচকা দাঁড়িয়ে হয়েছে, আমরা ফুচকাওয়ালা বাজার করে নিয়ে আসলে তারপরে আমরা ফুচকা খাবো। তারাই উনি আগে ফুচকা খেয়ে নিই, তারপরে ঘোরাঘুরি। ফুচকা খাবে দেখে আমার ছেলেরা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। আপনার ফুচকা আমাদের শহরে সবসময় নাম করে, খুব ভালো ফুচকা। কাসন্দ পছন্দ বাদাম বাদাম সব দিয়ে দিই, পেঁয়াজ পেঁয়াজ আলুটা দেখেছেন কি সুন্দর মাখছে দেখুন। পাঁচজন মিলে আমরা 200 টাকার ফুচকা খেয়ে নিলাম। এই ফোন করে 200 টাকার ফুচকা আমরা খেয়ে নিলাম। এত মানে ভালো লাগছে যে কি বলবো বুঝতেই পারছি না। আনলিমিটেড 10 টাকা একটা, আনলিমিটেড 10 টাকা 200 টাকা বিল করে ফেলেছি। তো আমরা 4 জন মিলে এবার হাটের দিকে যাচ্ছি। দেখুন এখানকার টাটকা হলুদ, রং মেশানো নাকি না অরিজিনাল? আমাদের কিনা মাছ। কত করে? এই দেখুন এই পাশে কুকুরু কুক, আর এই পাশে যে খাসি। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। লুকিয়ে লুকিয়ে ঘুগনি খাওয়া হচ্ছে। খাওয়া বলেছি তো। হ্যাঁ ঠিক আছে দেখুন। না পাশে খুঁজে না না আমাদের কাছেও পাচ্ছে। ঘুগনি খেতে এত ভালোবাসে যে লুকিয়ে লুকিয়ে ঘুগনি খাচ্ছে। দেখুন এখন আলু কিনতে এসছে বিশ্বজিৎ। খাসির মাংস নেওয়া হয়ে গেছে আমাদের, আর এবার নেবো আলু। কি
জ্যোতি আলু নাকি এগুলো চন্দ্রমুখী? একই আছে, একটা হ্যাঁ? ওই চন্দনগিরি পাওয়া যায়। এটা কি আলু? জ্যোতি নাও দেখুন, এই দেখুন লাল শাক কত করে? 10 টাকা 10 টাকা। হাইব্রিড নাকি? না না কি বিরাট বিরাট পাতা। 10 টাকা 10 টাকা। কাঁচা লঙ্কা নিচ্ছ? এটা মনে হচ্ছে আমরা তোমাদের এখান থেকে ঝাল হবে? কাঁচা লঙ্কাগুলো ঝাল হবে তো? বাবা, দেখে তো মনে হচ্ছে। পয়সা দিয়েছো। এই আগে একটু দেখো। খাস্তা গজা খাবেন আর খায় না খান। হ্যাঁ 100 200 খেয়ে দেখবেন। খেয়ে দেখি কেমন আগে তারপর। আমাদের বাজার করা হয়ে গেল হাটের থেকে। মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস, আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি। এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এতক্ষণ একটুখানি বসেছিলাম, খানিকক্ষণ পা ব্যথা হয়ে গেছিলো, হেঁটে হেঁটে গেছি তো আর হেঁটে যেতেই ভালো লাগছে, সেজন্য খানিকক্ষণ একটু বসেছিলাম। এসে কাকা কাকির সঙ্গে তো দেখা করিয়েছি। আর এই হলো বড় বোন, এই হাই কর, আর এটা হলো গিয়ে ছোট বোন, আর এই হলো মেজ বোন, আর এই যে ছোট ছোট ভাগ্নি দুজন লুকোচ্ছে। আর এই যে পুচকি একটা ভাগনা, ছোট্ট পুচকা, সব থেকে বড় না। আর এখানে দেখুন কেরম ঘুটঘুটে অন্ধকার, দেখেছেন? এটা আছে তাই দেখা যাচ্ছে একটু মুখগুলো। ওই দেখুন ওখানে একটা গরু আছে, হাম্বা হাম্বা করে ডাকছে, ওদিকে যেতেই ভয় লাগছে। এই দেখুন এখানে এখন পিকনিক চলছে, আর রান্নাটা হচ্ছে এখন পনিরের তরকারি, তাই তো? হ্যাঁ, কাকা কাকির জন্য পনিরের তরকারি, তারপরে আমাদের হবে মাংস। আর এই এতগুলো ননদ বসে রয়েছে পাশে, দেখেছে সবাই মিলে ওকে রাগাচ্ছে। রান্নাটা কেমন হবে এখন বুঝতে পারছি না, নুন বেশি না ঝাল বেশি ঠিক বলা যাচ্ছে না। ও বাবা, কাঠের আবার জাল দিচ্ছে দেখো। কিছুটা রসুন ছাড়িয়ে উঠেছি, এটা আমারই এটা কাজ। এই যে শশা ছোলা হচ্ছে, আর আরেকজনে যে মশলা নিয়ে বসে রয়েছে, আর এক বোন কি ভাবনা চিন্তা হচ্ছে, আর ও শশা খাচ্ছে। আমাদেরকে খাইয়েছে, অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ও মুড়ি মেখে সবাইকে খাইয়ে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, নিজে খাচ্ছে। তারপরে আমাদের মাংস রান্নাটা হবে। কাঠের জালের রান্নাই আলাদা, স্বাদই আলাদা, তাই না? এই আমাদের এটা বাড়িতে করতে গেলে প্রেসার কুকার, এই কুকার সব দিয়ে সেদ্ধ করতে হতো। আবার আমার হাতে থাকলো তুই বলবি। হ্যাঁ, খেতে বসে পড়েছি। গরম গরম আগুন আগুন ভাত আর মাংসের ঝোল। তো গরম গরম না খেলে এর মর্মটা বুঝবো না। না না, মাথা খারাপ। তো এখন বাজে রাত্রির 11টা। আমরা এখন অবশেষে চেঞ্জ করে নিয়েছি, সেই ভোরবেলা উঠেছি, আর থাকতে পারছি না। এবার প্রচণ্ড হারে ঘুম আসছে, এবার ঘুমোতে যাব সবাই মিলে। টাটা, গুড নাইট সবাইকে। তোমাদেরও বলছি গুড নাইট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট, টাটা।